অতিথি আপ্যায়নের জন্য বা কোনো অকেশনে এমন সেমাইয়ের পাখির বাসা বা কাস্টার্ড কাপ পরিবেশন করলে মন্দ হয় না, তাই না? চলুন তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে আসি। লম্বা চিকন যে সেমাই আছে সেই সেমাই আমি হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিয়েছি। তারপর একটি কড়াইয়ে আমি 2 চামচ ঘি দিয়ে ঘিটা গরম করে নিয়ে তার মধ্যে আমি সেমাইগুলো দিয়ে দেব। সেমাইগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো কিছুক্ষণ, আর লো আঁচ দিয়ে রাখবো যাতে সেমাইগুলো নিচে পুড়ে না যায়। অনেকে আছেন সেমাইয়ের মধ্যে মিষ্টি বেশি খেতে পছন্দ করেন, আবার অনেকে মিডিয়াম খেতে পছন্দ করেন। মিষ্টির ক্ষেত্রে আপনারা যতটুকু মিষ্টি খাবেন ঠিক ততটুকুই এখানে দিবেন। তারপর আমি 1/4 কাপের মতো কনডেন্স মিল্ক এখানে অ্যাড করে দিলাম, আর দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো। এখানে চিনি আর কনডেন্স মিল্ক কিন্তু দিতেই হবে, তাহলেই এর আসল পারফেক্ট পাখির বাসার মতো শেপ আসবে। যতক্ষণ না এর একটি আঠালো ভাব চলে আসে, দেখতেই পাচ্ছেন কেমন আঠালো ভাব চলে এসেছে, ততক্ষণ এটা আমি নাড়তে থাকবো মিডিয়াম আঁচ দিয়ে। আমার সেমাইয়ের ডোটা রেডি। তারপরে চলে আসলাম আমি এখানে, যেই পাত্রে আমি বসাবো সেমাইগুলো, সেই পাত্রে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে সম্পূর্ণ খুব ভালোভাবে মেখে নেব। তাহলে যখন সেই ডোটা সম্পূর্ণভাবে শক্ত হয়ে যাবে, খুব ইজিলি উঠে আসবে আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক একইভাবে আপনারাও যেই পাত্রে বসাতে চান সেই পাত্রে এই কাস্টার্ড কাপটা তৈরি করে নেবেন। এই স্টেপের ক্ষেত্রে কিন্তু আপনারা চায়ের কাপে অথবা এমন বাটির মধ্যেই বসাবেন। এই লেয়ারের পরিমাণটা কিন্তু পাতলা করে দিলে হবে না, একটু মোটা করে দেওয়ার চেষ্টা করবেন। আর এই তো আমার সম্পূর্ণই কাপগুলো রেডি। এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপরে আমি একটি প্যানে 1.4 কাপ করে 2 কাপের মতো দুধ নিয়ে নিয়েছিলাম, আর দুধের মধ্যে এখন আমি 1 কাপ পর্যন্ত চিনি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে থাকবো। প্রায় 5 থেকে 6 মিনিট আমি দুধ খুব ভালোভাবে ফুটিয়ে নিতে থাকবো। এরপর যে আমি 1 কাপ দুধ উঠিয়ে নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার মিশিয়ে নেব, আর ভালোভাবে মিশিয়ে নেব যাতে দানা দানা হয়ে না থাকে। কাস্টার্ড পাউডার মিশানো দুধ এখন আমি বাদবাকি যে চুলোর উপরে দুধ ছিল সেই দুধের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো নাড়তে থাকবো। এর মধ্যেই ঘন হয়ে আসবে সব দুধগুলো। আপনারা এখন খেয়াল করলে বুঝতে পারবেন যে দুধের কালারটা কত সুন্দর চলে এসেছে। আমার কিন্তু পাখির বাসার লেয়ারটা একদমই কমপ্লিট। এ পর্যায়ে আমি চুলোর উপর থেকে নামিয়ে নিয়ে এই লেয়ারটা ঠান্ডা করে নেব। কিছুক্ষণ পর ফ্রিজ থেকে বের করার পরে এটা কিন্তু এমন হয়ে আসবে, একটু হাত দিয়ে হালকা করে চাপ দিয়ে বের করে নিলে এটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। এখন আমি আমার পাখির বাসাগুলোর মধ্যে এইভাবে লেয়ারগুলো দিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে। প্রথমত আপনারা যদি কাউকে এটা পরিবেশন করার পরে যতক্ষণ না বলবেন, কেউ বুঝতেই পারবে না এটা আসলে কি। আমি এখানে আমার পছন্দ মতো কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। এটা যেমন অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায়, আবার বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। বাসায় বসে থেকে আমার এমন ইউনিক রেসিপি দেখতে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।